আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানে চায়নার এক নাগরিক নিহত হয়েছেন। সোমবার বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এরপরই ইরানে তাৎক্ষণিক হামলা বন্ধ করতে ওয়াশিংটন ও তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথে আসতে দেশগুলোকে পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং। সংঘাত আরও ছড়িয়ে পড়ার আগে ইসরায়েল আমেরিকাকে সমঝোতায় আসার বার্তাও দিয়েছে বেইজিং। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এদিকে তেহরানে চায়নার নাগরিক নিহতের ঘটনায় উত্তেজনা আরও বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের অন্যতম ঘনিষ্ঠ এই মিত্র সংঘাতে অনেকটাই নীরব ভূমিকা পালন করছে, তবে আড়ালে চায়নার তৎপরতা বাড়ছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামলার আগেই ইরানে অ্যাটাক ড্রোন সরবরাহ করেছে দেশটি। এছাড়াও CM-302 সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল সরবরাহের দ্বারপ্রান্তেও বেইজিং। ইরানে চায়নার সবচেয়ে বড় স্বার্থ হরমুজ প্রণালী। বেইজিংয়ের মোট তেলের 44% আসে এই পথ দিয়ে। ইরানের মোট তেলের 80% ক্রেতাও দেশটি। তাই সরাসরি সেনা না পাঠালেও পরোক্ষভাবে নিজের এই কৌশলগত মিত্রকে রক্ষায় তৎপর রয়েছে জিনপিং প্রশাসন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও আমেরিকা ইসরায়েলের কঠোর সমালোচনা বজায় রেখেছে শি জিনপিং সরকার। সরাসরি সংঘাতে যোগ না দিলেও মাত্র কয়েকদিন আগেই হরমুজ প্রণালীতে IRGCর সাথে মহড়া চালিয়ে সমর্থনের বার্তা দিয়ে রেখেছে চায়না। আমেরিকার হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহতের ঘটনায় এই মাসে বেইজিংয়ে ট্রাম্পের সফরও অনিশ্চয়তার মুখে পড়বে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। চায়নার সাথে সোমবার একই দিনে ইরানের বিরুদ্ধে সংঘাত নিয়ে বার্তা দিয়েছে আরেক পরাশক্তি রাশিয়াও। ইরানের বর্তমান নেতৃত্বের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে মস্কো। আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে অঞ্চলটির বাকি দেশগুলোর সাথেও সমন্বয় রাখা হচ্ছে বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।